আমরা দেখতে পাচ্ছি গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে সম্ভবত গণমাধ্যম কর্মীদের সামনে কিছু বলছেন বেগম খালেদা জিয়া। সার্বক্ষণিকভাবেই এই জায়গায় অবস্থান করছেন এবং তাদেরকে পুলিশ বাধা দিচ্ছে না, বলা যায় কোনো অংশে সহযোগিতা করছে। আমরা দেখছি যে পুলিশের পাওয়া যায় অথবা যদি বিবৃতি আসে হয়তো গণমাধ্যম কর্মীরা ঘিরে ফেলেছেন খালেদা জিয়ার গাড়ি, কারণ সম্ভবত খালেদা জিয়া গণমাধ্যমের সামনে কিছু বলছেন। খালেদা জিয়ার গাড়ির উপরেও আমরা গণমাধ্যম কর্মীদের অবস্থান দেখতে পাচ্ছি। খালেদা জিয়ার গাড়িকে ঘিরে এবং গাড়ির উপরে গণমাধ্যম কর্মীদের ব্যাপক অবস্থান দেখা যাচ্ছে। যদিও খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা কর্মীরা চেষ্টা করছেন গণমাধ্যম কর্মীদের গাড়ির উপর থেকে নিচে নামানোর জন্য। আমার পক্ষে সম্ভব না, ক্যামেরাটা আমার ভাই।
খালেদা জিয়ার গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে এবং সম্ভবত খালেদা জিয়া বাসার ভেতরে ফিরে যাচ্ছেন। গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলার চেষ্টা করছেন। আমাদের এই দিকটা দিয়ে সব পার হয়ে ওই বিল্ডিং এ ঢুকেছি। আপনি কেবিন ধরছেন? হ্যাঁ ধরছেন কেবিন? হ্যাঁ আমাদের এখান থেকে সব আমাদের ওয়াল দিয়ে সব পূজা কেবল আছে গো 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 ব্যাস আর যাবে না আর যাবে না আর দেব আর দিব না না লাগবে না। তিনি আমাকে তার মোবাইল ফোন থেকে গণমাধ্যমের সাথে এই মুহূর্তে গণমাধ্যমের সাথে কথা বলছেন বেগম খালেদা জিয়া। আমরা দেখতে পাচ্ছি তার বাসার সামনেই তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন। বেগম জিয়ার চারপাশে আমরা দেখতে পাচ্ছি তার নিজস্ব নিরাপত্তা বাহিনীর। কিন্তু এই কর্মসূচি চলবে। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই। এই সরকারের যদি লজ্জা থাকে তাহলে অবিলম্বে ক্ষমতা থেকে বিদায় নেবে। গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে বেগম জিয়া এখন তার বাসভবনের দিকে যাচ্ছেন। ঝামেলা মনে হয় মিটে গেছে। আমরা দেখতে পাচ্ছি তিনি তার বাসার ভেতরে ঢুকে পড়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তার পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে যেতে পারলেন না বেগম খালেদা জিয়া। নাটক করে চারটা তো বেজে গেছে, আর কোন সমস্যা হবে? হ্যাঁ ছিল বুঝছেন, ছাদের উপরে দাঁড়ায় পতাকা নাড়ায় উপরে ছাদের উপরে হ্যাঁ ম্যাডামে দাঁড়ায় নাড়ানোটা দিত যে আছে না ওদের যে কি জানি মাইকটাতে কথা বললেই বাসে বেগম খালেদা জিয়া এখন তার বাসভবনের ভেতরে
অবস্থান নিয়েছেন। তার চারপাশে তার নিজস্ব নিরাপত্তারক্ষী বাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আর আমাকে বিরোধী দলের নেতা হয়ে আপনারা আমাকে বাধা দিচ্ছেন আমাকে বাড়ির থেকে বের হতে। মানুষ গুম করে চলেছেন, আর কত মানুষ গুম করবেন? আপনাদের মা বোন ভাই নাই, আপনারা মানুষ গুম করছেন। আপনারা মনে করেন এই শেখ হাসিনা এই রক্তের গঙ্গা বইছে, এই রক্তের গঙ্গার উপর দিয়ে তিনি তার নৌকা পাড়ি দিয়ে তিনি ক্ষমতায় বসবেন? সেই কথা আব্দুর রাশা সেটা ভুলে যেতে বলেন। ক্ষমতা দেখবো কতদিন আটকে রাখতে পারেন। চলবে, যতদিন এরকম করবেন আমাদের কর্মসূচি চলবে। দেখি কতদিন আপনারা এরকম করে আটকে রাখতে পারেন, কেমন ভাবে আটকে রাখতে পারেন দেখি। আজকে সারা দেশকে আপনারা কি করে রেখেছেন ঢাকা শহরের। আজকে যদি এতই সাহস থাকতো তাহলে ছেড়ে দিতেন, দেখতো যে কিভাবে জনগণ বেরিয়ে আসে ঘর থেকে, মা বোন ভাই কৃষক শ্রমিক মেহনতি জনতা ছাত্র যুবক সব বেরিয়ে আসতো আজকে জাতীয় পতাকা হাতে নিয়ে। আপনারা জাতীয় পতাকার অবমাননা করছেন, আপনারা দেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। এই সরকার সে না বলেছিল খালেদা যে বেরোক রাস্তায়, আজকে আমি রাজপথে যেতে চাই, বাধা দেন। কেন বাধা দিচ্ছেন? তার তো রাজপথে আসার কোনো সাহস নেই। চলেন দুনিয়ার সিকিউরিটি নিয়ে, আর মানুষ মারেন, মানুষ গুম করেন, মানুষ খুন করেন। মনে করছেন যে ভুলে যাবেন? সারা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড জেনে গেছে যে হাসিনা কত মানুষ খুন করেছে, কত মানুষ গুম করেছেন। আর তার সঙ্গে যুক্ত হয়েছে এই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী। এই আজকে না হলে কালকে হবে এই অবস্থান, আবার এই অবরোধ হবে, কালকে আমাদের মিছিল হবে, চলবে। আমরা দেখি, করেন, আপনারা করেন, আমরাও করব। আর কত মানুষ মারবেন সেটাও দেখব। মানুষ মারবেন, এর আগেও তো মেরেছেন, ক্ষমতায় ছিল যখন, তার পিতা ক্ষমতায় থেকে 30,000 লোককে মেরেছে, আর এখন আবার মারছেন, মারেন। পরিণতি এর শুভ হয় না, সেটা তারা বুঝেছে, জনগণ দেখেছেন। পরিণতি কোনো শুভ হবে না, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন। তার জন্য জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকেন। আপনারা আইনজীবীদের আক্রমণ করছেন, আইনজীবীদেরকে আপনারা গ্রেফতার করছেন, সাংবাদিকদের উপর নির্যাতন চালাচ্ছেন, মা বোনদের উপর নির্যাতন চলেছেন। আপনারা না মহিলা, আপনাদের মহিলাদের প্রতি এতটুকু সম্মান নাই, এতটুকু দরদ নেই যে আমরা মহিলাদের অন্ততপক্ষে সম্মানটা রক্ষা করি? সেটাও তো আপনারা করেন না। কি আচরণ করেছেন? অথচ আমাদের সময় 173 দিন আপনারা হরতাল করেছেন, এই অবরোধ করেছেন, নানা রকম বিশৃঙ্খলা করেছেন, লগি বইটা দিয়ে মানুষ মেরেছেন, একটা গুলিও আমি চালাইনি। দেশের প্রতি, জনগণের প্রতি দরদ আছে, আমাদের মায়া আছে, সেজন্যই আমরা জনগণকে গুলি করে হত্যা করতে পারি না। কিন্তু আপনারা যেভাবে নৃশংসভাবে গুলি করছেন, হত্যা করছেন, তার জবাবদিহি করতে হবে। এই আস্তে ভাই, তার জবাব আপনাদেরকে দিতে হবে। এই রক্তের সাগরে পাড়ি দিয়ে নৌকা এই তার গন্তব্যে পৌঁছতে পারবে না। আজকে রক্তের সাগরের নৌকায় চড়ে উনি হাওয়া খেতে যাচ্ছেন, দেখতে পাবেন কদিন পরেই তার পরিণতি। হ্যাঁ, এই প্রোগ্রাম আজকে হয়নি, আবার কালকে করবে, দেখবো। আপনারা আসেন, বসে থাকেন গেটের সামনে, ঠিক আছে? প্রতিদিন আমিও আমার এরকমই কাজই করব। চলুক, কতদিন চলে? কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান,
সাহস থাকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন, সাহস নেই। 10টা লোক আসে না, ভাড়াটিয়া লোক ভাড়া করে ডিসিএসপি দিয়ে লোক আনায়, বুঝি এটা। না হলে এরকম এত করুণ পরিণতি হয়, 154টা সিট আনকন্টেস্টেড হয়ে যায়, আর বাকি রয়েছে কি, বাকিগুলোও করে ফেলবে। ওটা নিয়ে ওটা কোনো ইলেকশন নয়, এটা যে সিলেকশন হয়েছে, ভাগাভাগি নির্বাচন হয়েছে, এটা আজকে জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার। তাই মানুষ আজকে ধিক্কার দিচ্ছে। ধিক্কার দিয়ে আমরা এই সরকারকে ধিক্কার দিই যে আজকে কি করছেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আপনারা দায়িত্ব পালন করছেন, কিন্তু আমি মনে করি যে দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন, সম্মানের সঙ্গে, যাতে আমরাও কাজ করতে পারি, আপনারাও কাজ করতে পারেন, সেভাবে আপনারা করেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, পুলিশ বাহিনী। কিন্তু এটা তো ঠিক নয় যে আমাকে আমার বাড়ির থেকে বেরোতে দেবেন না, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। সেটা আপনাদের যে অফিসার ছিল সে গেল কোথায়, তার সাথেই তো আমি কথা বলতে চেয়েছি, কেন আমার পথ আটকিয়েছে, কিন্তু সে কোথায়, কেন সে আসছেন এখন সামনে? এতক্ষণ তো অনেক কথা বললেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী, গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে তো সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। সেজন্যই আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায়, যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। বাংলাদেশের আজকে যে কর্মসূচি ছিল, আপনারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে আজকে ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং ডেমোক্রেসি